তিলোত্তমার যে বিচার বা অভয়ার যে বিচার, সেই বিচার নিয়ে কোনো কথাই তিনি উল্লেখ করলেন না। কিন্তু তার মা অর্থাৎ রত্না দেবনাথ বিজেপি প্রার্থী, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন যে তার মেয়ের ছবি প্রকাশ্যে আনা হোক, তার মেয়ের নাম প্রকাশ্যে আনা হোক। যারা ধর্ষক তারা যদি খোলা ঘুরে বেড়ায়, মুখ খুলে বেড়ায়, তাহলে তার মেয়েকে কেন লুকিয়ে রাখা হচ্ছে? তখন প্রধানমন্ত্রী তার মাথায় হাত দিয়ে আশ্বাস দিয়েছেন, তিনি এটা বলেছেন সংবাদ মাধ্যমে। আপনি কি বলছেন? সিবিআই কে যে 50টা প্রশ্ন করা হয়েছিল, সেই 50টা প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী যদি দেবেন না সিবিআই প্রধান দেবেন, সেইটা আমরা জানতে চাই। সিবিআই গত নভেম্বর ডিসেম্বরে অভয়া আন্দোলনের যে কেসের যে হলফনামাটা দিয়েছিল অভয়ার কেসের, সেই হলফনামাটা বদলে ফেলেছে। কেন বদলে ফেলেছে সেটা প্রধানমন্ত্রী উত্তর দেবেন না সিবিআই প্রধান উত্তর দেবেন, আমরা জানতে চাই। অমিত শাহকে ওর পরিবার চিঠি লিখেছিলেন ওই আন্দোলনের সময় যে রাজ্য পুলিশের তদন্তে ভরসা নেই, সিবিআই তদন্ত চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে চাই। তারপরে এতদিন কেটে গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী এতবার করে পশ্চিমবাংলায় এলেও তাদের বাড়িতে কেন গিয়ে দেখা করে উঠতে পারলেন না? এই প্রশ্নের জবাব না দিয়েই প্রধানমন্ত্রী হেলিকপ্টারে উঠে পড়েছেন। তাহলে আমরা এই প্রশ্নের জবাব কার থেকে নেব? এইটাই তো ভোটের আগে রাজনীতির এজেন্ডা হবে। আচ্ছা, একটা প্রশ্ন যেটা আপনি যে ফেসবুক প্রোফাইলের কথা বলছেন, ভালো করে তথ্য নিয়ে জানতে হবে। 3 মাস আগের পোস্টেই দেখা যাবে উনি একজন বিজেপির এবং ওই ফেক প্রোফাইলটার বিরুদ্ধেও সিপিআইএম পার্টি রাজ্য কমিটি সাইবারে মামলা করেছে, থানায় অভিযোগ করেছে। যাদের প্রার্থী তারা কিন্তু এখনো অব্দি কিছু করে উঠতে পারে না। আমি শুধু তার বিরুদ্ধে বলছি না, আপনি ওই একটা উদাহরণের কথা বলবেন, আমি জানি একদমই না। মানে আমরা দেখেছি আরেকটা বলুন না, যেমন শতরূপ ঘোষকেও আমরা দেখেছি, মানে হঠাৎ করে সুরটা চড়ে গেল, প্লিজ ওনাকে অভয়ার মা আর বলবেন না, ওনাকে রত্না দেবনাথ বলুন, কারণ উনি এখন বিজেপির প্রার্থীকে তো বিজেপির প্রার্থীর নামই ডাকতে হবে। শতরূপ রত্না দেবনাথের সম্পর্কে কোথাও কোনো খারাপ মন্তব্য করেছে আপনি দেখাতে পারবেন না? একদমই না। কিন্তু এই যে চড়া আমাদের বামপন্থীদের রুচি এটা নয়। বিজেপির বিরুদ্ধে সবসময় মতাদর্শগত লড়াইয়ের চড়া সুর আমাদের থাকে, কারণ বিজেপি গোটা দেশটা বেঁচে দিচ্ছে। আজকে এই যে আমরা আপনারা ফোনে এগুলো তুলছেন আমাদের ভিডিও, এগুলো নিশ্চয়ই বেসরকারি কোম্পানির নেটওয়ার্ক। এই গোটাটা আসলে বিএসএনএল এর প্রযুক্তি, তার পরিকাঠামো ব্যবহার করে তৈরি হয়েছে। আমাদের আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম ট্যাক্স দিয়েছিল বলে বিএসএনএল তৈরি হয়েছে। আজকে এগুলো বেচে দেওয়া হয়েছে বেসরকারি। ফলে বিজেপির এই ধরনের রাজনীতির বিরুদ্ধে সব সময় আমাদের সুর চড়া থাকে, কিন্তু অভয়ার বিচারের দাবিতেও আমাদের সুর সব সময় চড়া থাকবে। জাস্টিসের বিচারের সুর কেউই নরম করাতে পারে। এবার 26 নির্বাচনের আগেও বিধানসভায় বামেরা শুরু, এবার কি তাহলে তখন যেমন পরে রাডিক্যাল চেঞ্জ হয়েছিল, এবার কি রাডিক্যাল চেঞ্জ? অবশ্যই হবে। তৃণমূল বিজেপির এই বিভাজনের রাজনীতি, নির্যাতনের রাজনীতি, একে অন্যকে বাঁচানোর রাজনীতি তো মানুষ বুঝে গিয়েছে। যদি বিজেপি এত তৃণমূল বিরোধী দল হয়, যদি তৃণমূলের দুর্নীতি নিয়ে ওদের এত কথাই থাকে, তাহলে আজকে প্রধানমন্ত্রীর ভাষণে যে তদন্তগুলো চলছে গত 5, 6, 8, 10 বছর ধরে, সেগুলো সম্পর্কে কোনো কথা বলা হলো না কেন? কবে তদন্ত শেষ হবে? মানুষ আর কতদিন অপেক্ষা করবেন সেই তদন্ত শেষ হওয়ার জন্য? গতকাল রেকর্ড শতাংশ ভোট করেছে, কি আশা করছেন? ইতিবাচক না নেতিবাচক? শাসক দলের পক্ষে বা আপনাদের? বামেদের পক্ষে ইতিবাচক হবে। এসআইআর এ মানুষ যে ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছেন, দুর্নীতিতে মানুষ যে বিপদে পড়েছেন, এটা তার বিরুদ্ধে ভোট আসবে। কালকে যে 152 কেন্দ্রে ভোট হয়েছে, তৃণমূল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নিয়ে কথা বলেছেন। তো আপনি কি বলবেন এই প্রসঙ্গে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কেও মানে রাজনীতির মঞ্চে আনা হচ্ছে আরো একবার? এবং প্রধানমন্ত্রীর মুখ থেকে মিথ্যা ভাষণ ভারতবর্ষের মানুষের পক্ষে লজ্জা। তৃণমূল কর্মী আক্রমণ না করে, তো হঠাৎ করে এই যে আমরা এর আগে অতীতে মদন মিত্র, কুণাল ঘোষ সবাইকে দেখেছি মানে রত্না দেবনাথকে আক্রমণ করতে, সরাসরি আক্রমণ করতে, হঠাৎ করে তৃণমূলের এই মদন মিত্রর নাম বললেন তো, পার্ক স্ট্রিটের ঘটনা থেকে শুরু করে তারপরে সমস্ত ঘটনায় মদন মিত্রর যে ভাষ্য মহিলাদের, সেটা মাইকের সামনে বলা যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে দীক্ষিতা প্রার্থী হয়েছিলেন লোকসভায়, যে ভাষা ব্যবহার করেছিলেন সেটা মিডিয়ায় বলা যায়। মীনাক্ষীর প্রতি সোশ্যাল মিডিয়ায় যে নোংরা আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে, আমাদের সেগুলো রুচি নয়। কিন্তু তৃণমূলের রুচি সম্পর্কে পশ্চিমবাংলার মানুষ জানে। হোটেলে নানা রকম কৌশল করতে হয়, এখন তাই করার চেষ্টা করছেন হয়তো। কিন্তু ধর্ষিতার জন্য অর্থমূল্য বেঁধে দেওয়া, ধর্ষিতার কার সাথে কি সম্পর্ক রয়েছে, এই ভাষা প্রয়োগ করে তৃণমূল পশ্চিমবাংলার মানুষকে যে অপমান করেছে, নারী নিরাপত্তার ক্ষেত্রে তৃণমূল কোনো কথা বলতে এলে আজকে বাংলার মানুষ সেটা বিশ্বাস করে। মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করেছেন,
কি মন্তব্য করেছেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু উনি নতুন এসেছেন রাজনীতিতে, ওনার আশেপাশের লোকজন ওনাকে দিয়ে আসলে কিছু ভুল কথা বলিয়ে ফেলছে। চন্দননগরে দেওয়াল লেখা হয়েছিল অভয়া ও তামান্নার বিচার চাই। বিজেপি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে চালায় আমরা সকলে জানি, ওইটা ঘুরিয়ে দেওয়া হলো যে অভয়া নয় তামান্নার বিচার চাই, ওটা আসল নয়। ওই দিন রাত্রিবেলা আমাদের প্রার্থী মনীষ পান্ডা ওখানে গিয়ে দেখালেন, সেটা আমরা পরের দিন সোশ্যাল মিডিয়ায় ছড়ালাম, কিন্তু বিজেপির প্রার্থীর মুখ দিয়ে বলিয়ে দেওয়া হলো সিপিআইএম সম্পর্কে কিছু কথা। আমরা কিছু মনে করি, কারণ উনি রাজনীতিতে নতুন এসেছেন, ওনার চারপাশে যারা ওনাকে দিয়ে এই ভুল কথা বলাচ্ছেন, ভবিষ্যতে কিন্তু সাধারণ মানুষের জনরোষের মুখে, সাধারণ মানুষের গণতান্ত্রিক প্রতিরোধের মুখে সেই মানুষগুলোকে পড়তে হবে যারা এই আবেগ নিয়ে ছেলে খেলা করছে। এটা পুরো বেরোলে তো মুখ্যমন্ত্রী অ্যাকিউজ হয়ে যাচ্ছিলেন, সেটা ধামাচাপা হয়ে দেওয়া হয়েছে, এটা প্রমাণিত। অভয়ের মাও করেছে, কিন্তু সেই বলাটাকে কি আটকে দেওয়া হলো ক্যান্ডিডেট? আমরা বলে যাচ্ছি, রত্না দেবনাথ সিবিআই এর বিরুদ্ধে বা তার পরিবার অতীতে সিবিআই এর বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছে। ওই গোটা আন্দোলনে বিজেপি নেতাদের গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল কেন? এটা ওই কারণেই যে গোটা দেশে বিজেপির চরিত্র, নারী নিরাপত্তার ক্ষেত্রে, নারী স্বাধীনতার ক্ষেত্রে, তার প্রগতিশীলতার ক্ষেত্রে বিজেপির চরিত্র গোটা দেশের মানুষ জানে। ত্রিপুরার মানুষ জানেন, মণিপুর জানেন, আসাম জানেন, পশ্চিমবাংলা জানেন, সকলেই জানেন। ফলে ওরা অতীতে যে কথা বলেছিলেন আজকে সেই কথা কেন বলতে পারছেন না, সেই উত্তর তারা দিতে পারবেন। কিন্তু ট্রাফিক মোড়ে যে মানুষ রাত দখল করেছিলেন, শ্যামবাজারে যে মানুষ রাত দখল করেছিলেন, তারা আজকেও যদি খবর পান এরকম কোনো একটা ঘটনা ঘটছে, তারা আবার গিয়ে রাত দখল করবেন। মানুষের জেদকে আটকে দেওয়া যায়নি, মানুষের জেদকে ভেঙে দেওয়াও যায়।